বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার তৃতীয় টি-20 ম্যাচে শ্রীলঙ্কার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে বোলিংয়ে আসে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার হয়ে সবথেকে বেশি রান করে পাতুম নিসাঙ্কা, যেখানে 39 বলে 46 রান করে পাতুম নিসাঙ্কা। এরপর শ্রীলঙ্কার হয়ে সবথেকে বেশি রান করে দাসুন সানাকা, যেখানে দাসুন সানাকা 25 বলে 35 রান করে, যার কারণে শ্রীলঙ্কা 7 উইকেট হারিয়ে 20 ওভার শেষে 132 রান করে। যেখানে বাংলাদেশ দলের হয়ে শরীফুল ইসলাম 4 ওভার বল করে 50 রান খরচ করে এবং 1 উইকেট তুলে নেয়। শেখ মেহেদী 4 ওভার বল করে 11 রান খরচ করে এবং 4টি উইকেট তুলে নেয়। মোস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 17 রান খরচ করে এবং 1টি উইকেট তুলে নেয়। তানজিদ হাসান সাকিব 2 ওভার বল করে 23 রান খরচ করে এবং কোনো উইকেটের দেখা পায় না। শামীম হোসেন পাটোয়ারি 2 ওভার বল করে 10 রান খরচ করে এবং 1টি উইকেট তুলে নেয়। রিশাদ হোসেন 4 ওভার বল করে এবং 20 রান খরচ করে কিন্তু কোনো উইকেটের দেখা পায় না। 133 রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ দল, যেখানে পারভেজ হোসেন ইমন ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়। তানজিদ হাসান তামিম অসাধারণ পারফরমেন্স করে, যেখানে 47 বল খরচ করে 73 রান করে এবং 6টি ছক্কা এবং 1টি 4 মারে। লিটন কুমার দাস 26 বলে 32 রান করে, যেখানে ছিল 2টি 4 এবং 1টি 6 মার। তাহিদ হৃদয় 25 বলে 27 রান করে, যেখানে ছিল 1টি 4 এবং 1টি 6 মার। যার কারণে বাংলাদেশ দল 8 উইকেটে শ্রীলঙ্কাকে হারায় এবং শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়লাভ করে বাংলাদেশ দল। আমরা চাইবো যে এরকম পারফরমেন্স যাতে বাংলাদেশ দল সবসময় বজায় রাখে এবং লিটন দাসের যে ক্যাপ্টেন্সি ছিল তা এক কথায় অসাধারণ। আমরা এটাও চাইবো যে লিটন কুমার দাস যাতে ভবিষ্যতে এরকম ক্যাপ্টেন্সি বজায় রাখে এবং তার ব্যাটেও জানি রান থাকে। আমরা দেখতে পারছি যে লিটন কুমার দাস অসাধারণ কিছু ইনিংস খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে। তৃতীয় টি-20 ম্যাচেও সুন্দর শুরু করেছিল কিন্তু আউট হয়ে যায়। কিন্তু আমরা চাইবো যে লিটন দাসের ব্যাটে জানি সবসময় রান থাকে, যাতে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা লিটনের সেই মোনালিসা ক্রিকেটিং শটগুলো দেখে আনন্দ উপভোগ করতে পারে।